গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নটল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো বুধবার, আর আজকে কিন্তু আমি অনেক সকালবেলা উঠেছিলাম। সকাল 7টার সময় উঠেছিলাম। তো আজকে সকাল 7টার সময় ওঠা একটা কারণ হচ্ছে, ও তাতে ডিউটি ছিল, মিটিং ছিল, তো সেখানে গেছে, তার জন্য উঠতে হচ্ছে সকাল সকাল। উঠে তারপর 8:30 নাগাদ বেরিয়েছে। ও বেরিয়ে গেলো, তখন ওকে চা করে দিলাম। তারপর ও চলে যাওয়ার পর কিন্তু আবার আমি শুয়ে পড়েছিলাম। তো শুয়ে ঘুম তো আর হয়নি, তারপর গান শুনছিলাম। তো এখন উঠলাম 9:30 মতো বাজে। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই। বিছানাটা গোছানো হয়ে গেছে, ফ্রেশ হয়ে চা খাবো, তারপর রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না চাপ নেই, আস্তে আস্তে ধীরে সুস্থ করলেই হবে, কেন তাড়াতাড়ি দুপুরবেলা চলে আসবে হয়তো, বা ওখানে খেয়েও আসতে পারে, জানি না কী করবে। তো আমার যদি রান্নার চাপ নেই, ধীরে সুস্থে আসতে রান্নাগুলো করতে পারবো। তো আগে ফ্রেশ হয়ে চা খাই, তারপর সব কাজকর্ম হবে। চা খেয়ে রান্নাঘরে আসলাম। এখন আতপ চালটাকে ভাজছি। আতপ চাল দিয়ে করছে হচ্ছে মুড়িঘণ্ট। অনেকে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও করে, তো আমার কাছে আতপ চাল ছিল বলে আতপ চাল দিয়ে কিন্তু করছি। মুড়িঘণ্ট খেতে আমার বেশ ভালো লাগে। ঘরে মাছের মাথাটাও ছিল, মাছের মাথা যখনই থাকে ঘরে, তখনই আমার মনটা টানে মুড়িঘণ্ট খাওয়ার জন্য। আর যখন যে জিনিসটা খাবো সেই জিনিসটা সব প্রিপারেশন ঘরে তৈরি করা থাকে, তখন তো খাওয়া যেতেই পারে। তো যাই হোক, বেশি দেরি না করে কিন্তু মুড়িঘণ্টটা বানিয়ে ফেলছি। তো এদিকে বাড়িকে বসিয়ে দিয়েছি একটু গরম জল দিয়ে কষাবো। ঠান্ডা জল দিতে পারতাম, বাট সেটা টেস্টটা ভালো হবে না বলে ভাবলাম গরম জল দিয়েই করি। তো এদিকে কষানো কমপ্লিট, তারপর কিন্তু গরম জলটা ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেবো। এখানে চাল দিয়েছি, চাল দিয়ে জল দিলাম, মাছের মাথাটা দিয়েছি, আর সব দিয়ে দেবো, একটু ফুটবে, তারপরে বাদ বাকি সব দেবো। একদিকে মুড়িঘণ্টটা হচ্ছে, আর একদিকে শিম ভাজি। এখানে ধনেপাতা লঙ্কা বেটে যেটা করে মা, তো ওটাই করা হবে। তো আজকে শিমটা কিন্তু আমি রান্না করছি, আশা করি ভালোই হবে। আমার মুড়িঘণ্ট করা পুরো রেডি, পুরো একটা পুরো কড়াইয়ের মতো হয়ে দেখতে পাচ্ছ। এটা রেখে দেবো, রেখে রেখে ভাত খাবো মুড়িঘণ্ট বেশি খাবো। আমার ভীষণ ভীষণ ভালো লাগে মুড়িঘণ্ট খেতে। তো এটা এখন অনেক দিন চলে যাবে আমাদের মানে আমি বেশি স্পেশালি ভালো খাই, তো আমার তো হেভি লাগে খেতে। তো এর জন্যই এত করে করা। আর দেখি যে শিম হচ্ছে, রান্না হাফ কমপ্লিট। রান্না করার মাঝে একটু ব্রেকফাস্টও সেরে নিলাম। ব্রেকফাস্ট ছাতু খাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এরপর আর খাওয়া আমার হবে না। তো ভাবলাম না, একবার রান্না করার মাঝে মাঝে একটুখানি ব্রেকফাস্টটা সেরে নেওয়া যেতে পারে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আরও রান্না করা বাকি রয়েছে আমার। কাল রাত্রিতে চিকেন আনা হয়েছিল, কাঁচা চিকেনটা রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে ভালো করে ধুয়ে কিন্তু এখন ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা আজকের জন্য না, এটা কালকের জন্য। এখানে আলুটা ভেজে রেখে দিলাম। আজকে টাইম আছে, তোমাদেরকে বললাম, তো ভাবলাম করে রেখে দিই একবারে চিকেনটা, ভালোই হবে। এখানে আলুটা এখন ভাজছি, চিকেনটা পরে রান্না করবো। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা কিন্তু আজকে অনেক বেলা করে হচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, পরে আসছি আবার। চিকেন এদিকে বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন কষানো চলছে। এখন কষানো হয় না, দেখলেই মনে খেতে ইচ্ছা করে, মনে হচ্ছে এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছে। কোনো একটা বাজে সকালবেলা, তো ব্রেকফাস্ট করেছি, আর খিদে তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে একটা মাংসের জন্য। সেটা হয়ে গেলে কিন্তু খেতে বসে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 4:30। আর আজকে আমি না চোখ মুখ দেখে বুঝতে পারছো ভালো ঘুম দিয়েছি। এটা ভালো খাওয়া দাওয়া করেছি, তো খুব ঘুম পাচ্ছিল। মানে কী বলবো, মুড়িঘণ্ট, তারপর মাছের কালিয়া, আজকে লাঞ্চটা একদম জমে গেছিলো। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠলাম, উঠে একটু এক্সারসাইজ করবো, কারণ এক্সারসাইজটা অনেকদিন গ্যাপ গেছে। তো সেই কারণে ভাবলাম, মানে গ্যাপ গেছে বলতে পার্সোনাল কারণের জন্য গ্যাপ গেছে। তো ভাবলাম যে এখন এক্সারসাইজটা করি। সময় রয়েছে 8:30 বাজে, আমার ঘুম ফট করে ভেঙে গেল। আর না তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এক্সারসাইজের ড্রেস পরে নিয়েছি, তবে এক্সারসাইজটা করবো। তো চলো এক্সারসাইজ করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো অফিস থেকেও চলে এসছে, আর এখন বাজে হলো 6টা 6:30 মতো। আর আমি এখন করবো একটু চা। আর দেখো মাথা চুপচুপ করে পুরো তেল দিয়েছি, মাথা এত যন্ত্রণা করছিল, তাই মাথা একদম ভালো করে তেল দিয়ে নিচ্ছি। তো যাই হোক, রান্নাঘরে আসলাম চা করার জন্য। আর আজকে একটু দুধ চা করবো, যদি রচা খাই ওকে বলে একটু প্লিজ আমার জন্য জাস্ট দুধ চা খাও। খুব দুধ চা খেতে ইচ্ছা করছে। এই যে প্যাকেটের দুধ যেটা ছিল, এটা দিয়ে আগের দিন না যখন পিঠে বানিয়েছিলাম, প্যাকেটের দুধ মানে দুধ কম পড়েছিল। কী করবো, ভালো প্যাকেটের দুধটা খুলি, এটা অনেকদিন ধরেই ছিল, তো এটা খুলে ওটা দিয়ে করে নিয়েছিলাম। আর এখন আছে একটুখানি চা বানাবো, খুব ইচ্ছা করছে চা খেতে, দুধ চা। তো চলো চাটা করে নিই। ধরো চা, নতুন কাপে চা। বাবা, ফ্যান চলছে, খুব গরম শরীরে। আর কি জামা পড়েছে দেখো। দুটো বিস্কুট দিয়েছি, দুটো বিস্কুট দিয়ে খাও। আর এদিকে টাইগার জিন্দা হচ্ছে, আমার খুব পছন্দের বই। টি
টিফিনে খেয়েছিলাম কিন্তু আজকে আমরা স্যুপ, আর স্যুপটা কিন্তু ও বানিয়েছিল। কী খাবো খাবো করে ভাবছিলাম, তো বললো চলো স্যুপ বানাই। আর স্যুপটা এত সুন্দর হয়েছিল আজকে খেতে, না অন্য দিনের থেকে পুরো পারফেক্ট খেতে হয়েছিল। তারপর স্যুপ খাওয়া দাওয়া করার পর যদি রান্নাঘরে আসলাম, সকালবেলা তোমরা দেখেছিলে চিকেন কষা করেছিলাম। হ্যাঁ, অনেকটা চিকেন নিয়েছিলো, অর্ধেক চিকেন দিয়ে চিকেন কষা করেছি, অর্ধেক চিকেন রেখে দিয়েছিলাম, যেটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। নিয়ে কিন্তু এখন করবো হলো ড্রাই চিলি চিকেন। রোজই তো চিলি চিকেন ঝোল ঝোল খাই, তোকে বললাম আজকে চলো ড্রাই খাই। তো সব কাটাকুটি কিন্তু আমার করা হয়ে গেছে, আর এখন ম্যারিনেট করে রেখে দেবো। 1 ঘন্টার মতো রাখবো, হাতে যেহেতু সময় রয়েছে। তো তারপরে কিন্তু এগুলোকে ভাজবো। লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম সবই কিন্তু আমার ওদিকে কাটাকুটি করা কমপ্লিট। এখানে পকোড়া ভাজা হয়ে গেছে, পকোড়া লোভি চলে এসেছে। ভাবছিলাম এখন টেস্ট করে নিয়ে যাবো ঘরে, তার আগেই চলে এসেছে পকোড়া খেতে। কিছু বলবে না, কিছু বলবে না? হ্যাঁ, খাবে না পকোড়া? তো খাবো। তাহলে পকোড়া খায় না এরকম কোনো লোক আছে? আরো ভাজতে হবে। আমি তোমার কাছে ভাবছিলাম ঘরে নিয়ে যাবো, বেশি ভাজা যাচ্ছে। বলতে বলতে রান্নাঘরে চলে এসেছে। লোভি আর লোভ শোনাতে পারেনি। দেখি, এখন খাবো না। কখন আজকে ড্রাই চিলি চিকেনে কিন্তু আমরা একটা নতুন জিনিসও অ্যাড করেছি, সেটা তোমরা দেখে বুঝতে পারছো কি, গাজর অ্যাড করেছি। দেখে না কালারটা কীরকমটা লাগছিলো, বেশ ভালো লাগছিলো। গাজর ফার্স্ট টাইম দিচ্ছি, জানি না খেতে কীরকম লাগবে, আশা করি ভালো লাগবে। আর গাজর দিলে কি এদিকে ভালোভাবে সবজি খাওয়া সেই ফাঁকে হয়ে যাবে। তো দিয়ে চিলি চিকেন করাটা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট কর্নফ্লাওয়ারটা উপর থেকে দিয়ে দেবো, তাহলে কিন্তু পুরো কমপ্লিট ড্রাই চিলি চিকেন আমাদের। আমারও পাঠিয়েছে, সবাইকে পাঠিয়েছি। হ্যাঁ, কিন্তু গুড মর্নিংটা আমাকে কেন পাঠালে তুমি? কি জ্বালাতন তো। আমি যদি আমি মানে মানে এখন আমাদের মধ্যে হচ্ছে কি হচ্ছে কথাটা আগে প্রথম বলো। কাছে ডেকেছি। হ্যাঁ, তাই হচ্ছে তো, কিন্তু তুমি মিথ্যা কথা বেশি বলছো। না, একটা বলবো। আমি চ্যাট দেখাতে পারি চার তোমার। দেখাবে যে তুমি আমার গুড মর্নিংটা কেন লিখলে। আরে ভাই, এমনি লিখেছি গুড মর্নিং, সে এক কথা। তারপর তুমি কেন লিখলে যে চিনতে পারছেন না? চিনতে পারছেন না আমাকে, ওটা বলিনি আমি। আমি কি বলেছি যে চিনতে পারছো লিখে, চিনতে পারছো না আমাকে লিখিনি আমি। চিনতে পারছো তোমাকে জিজ্ঞাসা করেছি। কেন বললে চিনতে আরে পারছো না? কেন বলবে না, কেন তো ফেক নাম দিয়ে করা তো। ফেক নামক আর যাই নামক তুমি তা তোমার তো কম ইয়ে না, বলি এবার। আমি ঘুম থেকে করে দিদি বাইরে, দিদি বললো কি, বড় লোকের মেয়ে, তোর দ্বারা হবে না। সোজা মার দৌড় ফোনটা নিয়ে একদম, দিদি গুড মর্নিং, তাহলে যাও থেকে দিতে পারছেন না। এই আর কি মোটেও না, আমি চ্যাট দেখিয়ে দেবো তোমাকে। তোমার সত্যি কথা স্বীকার করার কোনো সাহস নেই। তোমার না সত্যি কথা বলার ক্ষমতা নেই। আমি চ্যাট দেখে কি দেবে? চার দেখালে যা দেখাবে তুমি যা চাইবে তাই দেবো। কি ঝামেলা, আমি দেখাবো। আমি খুঁজে 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 পাই। জিনিস জানতে চাইছি। হেসেই যাচ্ছে। ভালো লাগলো। মানে কি ভেবে ভাবলে তুমি, কি মনে করলে ওইটুকু টাইমে? তোমাকে ওটুকুন টাইমে আমি বলে দিলাম কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা। তুমি চোখ ওরকম করে আর টিউবলাইট আমার বন্ধ করো, আমাদের তেমন যায় আসে না। না, তুমি হঠাৎ, তোমার আমাদের মিথ্যা কথা কেউ বলে না, এটা সবাই জানে। তুমি হঠাৎ গুড মর্নিং আমাকে পাঠালে কেন? দূর ভাই, বলছি সবাই পাঠালে না কেন? ঠিক আছে, কেন গুড মর্নিং পাঠাতে যাবো আমি? এ কি রে ভাই, সবাইকে আর মামুন দিকে পাঠিয়ে দেয়, যখন চিনতাম তাদের তাদের সবাইকে পাঠিয়েছি আমি। তুমি চুপ করে ছাড়া যাবে কি? ছাদে তো যাও, চলো। ওই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ার হলো না। ক্লিয়ার হতো, আমি চ্যাট দেখিয়ে দেবো। কেন এই কথাটা বললে? ধর ভাই, মোটো তোমাকে আমি বলিনি আমি চিনতে পারছি না। আর আমি তোমাকে কি বলেছি যে চিনতে পারছো কিনা? হ্যাঁ, তো তুমি কেন বললে? বলবো না, তুমি বুঝলি ওটা ফেক অ্যাকাউন্ট। তুমি ও মা বাবা, তুমি অনেক বলো। আপনি চুপ করো। আমি কাউকে প্রথম থেকে আপনি বলতে পারি না, খুব দূরের না হলে বলতে পারি। দূরেরই তো। কেমন বিরক্তিকর কথাবার্তা, আমি প্রমাণ দেখিয়ে দেবো। ঠিক আছে, ভালোই না লাগতো। মিষ্টিটা এখানে খাওয়ালাম, তুমি নিজের হাতে আমাকে খাওয়ালে কেন? তুমি বলেছো আমাকে, তাই আমি বলেছি বলে তুমি খাইয়ে দিলে। বাচ্চা কোনো হা করে আমার দেখছো ওপরে, তা আমি কি সেই ছোট বাচ্চা ছিলাম তখন? তুমি ছোট বাচ্চা, তুমি তো বলেছো। আমি যদি তোমাকে অনেক কিছু বলেছি, তা বলে যে তুমি নিজের হাতে কেন আমাকে তাহলে মিষ্টিটা খাইয়ে দিলে? তুমি বলেছো। নিশ্চয়ই না, মোটেও না, খালি যতটা সামান। ঝলকে এরকম। বাবা নিজে দিন কি ভাবে, এক ঝলকে নিজের মুখটা দেখে চায় না। কথাটা বলতে পারলে? হ্যাঁ, নিজের মুখটা দেখে চায় না। আমার নিজের মুখটা তখন আমি দেখেছি, আর এখন দেখতে ইচ্ছা করে না। চুলটা নেই তাই চুলটা কাটবো আমি, কাটাচ্ছি কাটবো সত্যি না, একটু বাড়ুক তারপরে। স্টাইলটা তুমি বুঝতে পারছো না, দেখবে চুল কাটবে। হয়েছে ঝগড়া?
ভালো লাগছে গেঞ্জিটা পরে বলতে ঝগড়া হয়েছে না, বলতে গেঞ্জিটা পরে ভালো লাগছে। ঝগড়া হয়ে গেছে, কিন্তু ও আমাকে সত্যি কথাটা এখনো বলছে না যে কেন ভালো লেগেছিল, এটাই আমি জানতে চাইছি। ভাবতে হবে তাহলে, আর ভাববো ফার্স্ট থেকে তারপরে বলবো। গেঞ্জিটা অনেকদিন পর পরলে না, এই জন্য ভালো লাগছে। পরি না তো, লাল কালার একটু। চলো চলো পরে চলো, 9টা বাজে। চলো ছাদে যাই একটু বসি, তারপর নিচে নেমে ডিনার করব। ছাদে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি, আমরা ছাদে রোজই উঠি আর দুজন মিলে ছাদে বসে গল্প করতে আমাদের কিন্তু বেশ ভালো লাগে। তো সেটা শীতকাল বলো আর গরমকাল বলো, আমরা রোজই কিন্তু ছাদে উঠি। তো যাই হোক, ছাদে অনেকক্ষণ বসে গল্প করার পর নিচে নেমে ডিনারটা নিয়ে নিয়েছি, রুটি, চিলি চিকেন আর ধন্যবাদ চাটনি। তো খেতে খেতে এখন দেখছি টিভিতে হচ্ছে তার এক মেহতা, আমাদের ফেভারিট শো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবেন নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।